বিশ্বকাপের মঞ্চে নামার আগেই বড় বিপদে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাঠে নয় বরং মাঠের বাইরের এক ভয়ঙ্কর আইনি ঝড় কাঁপিয়ে দিচ্ছে পুরো ফুটবল দুনিয়াকে। কোটি কোটি টাকার কর কেলেঙ্কারি, সম্পদ জব্দ, দেশ ছাড়ার নিষেধাজ্ঞা সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির মুখে আলবিসেলেস্তেরা। তাহলে কি বিশ্বকাপের আগেই বড় ধাক্কা খেতে যাচ্ছে মেসিদের দল, নাকি এই সংকট পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা? চলুন জেনে নেই বিস্তারিত। বিশ্বকাপের আগে এমন দুঃসংবাদ খুব কমই দেখা যায়, যেখানে মাঠের পারফরমেন্স নয় বরং প্রশাসনিক সংকটেই বিপাকে পড়ে একটি দল। ঠিক এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, যা বিশ্ব ফুটবলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি কর ফাঁকি, অর্থ কেলেঙ্কারি এবং সামাজিক নিরাপত্তা তহবিল আত্মসাতের মতো গুরুতর অভিযোগে মামলার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। শুধু সংস্থাই নয়, এই মামলায় সরাসরি জড়িয়ে পড়েছেন সংগঠনটির সভাপতি ক্লাউডিও টাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিঘিনো। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিপুল অঙ্কের অর্থ নিয়ম অনুযায়ী সরকারের কাছে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। আর্জেন্টিনার আদালতের তথ্য অনুযায়ী প্রায় ১৯ বিলিয়ন পেসো, যার মূল্য প্রায় $1,30,00,000 এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত। তদন্তে উঠে এসেছে ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সংস্থাটি কর্মচারী ও সরবরাহকারীদের কাছ থেকে ভ্যাট, আয়কর এবং সামাজিক নিরাপত্তা তহবিল বাবদ অর্থ কেটে রাখলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সরকারি কোষাগারে জমা দেয়নি। এই ঘটনার পর অর্থনৈতিক অপরাধ আদালতের বিচারক ডিয়েগো আমারান্তে কঠোর পদক্ষেপ নিয়েছেন। তিনি এএফএকে একটি আইনি সত্তা হিসাবে অভিযুক্ত করার পাশাপাশি সংস্থার আর্থিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। একই সঙ্গে তাপিয়া ও তোভিঘিনো সম্পদ থেকে প্রায় ৩৫০ মিলিয়ন পেসো জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু আর্থিক ক্ষতিই নয়, ব্যক্তিগতভাবেও বড় ধাক্কা খেয়েছেন কর্মকর্তারা। তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অর্থাৎ আদালতের অনুমতি ছাড়া তারা দেশ ছাড়তে পারবেন না। এমনকি ৭২ ঘন্টার বেশি সময় বাড়ির বাইরে থাকার ক্ষেত্রেও রয়েছে কঠোর বিধিনিষেধ। তবে নিজেদের অবস্থান পরিষ্কার করতে চেয়েছে এএফএ। তারা জানিয়েছে সব কর সংক্রান্ত নথি জমা দেওয়া হয়েছে এবং বকেয়া অর্থ পরিশোধ করা হয়েছে, যদিও দেরির কারণে সুদ আরোপ করা হয়েছে। কিন্তু আদালত এই যুক্তি মানতে নারাজ। বিচারকের মতে সংস্থার কাছে সময়মতো অর্থ পরিশোধ করার মতো পর্যাপ্ত সামর্থ্য ছিল, কিন্তু তা করা হয়নি। সামনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে অংশ নেবে আর্জেন্টিনা। কিন্তু প্রশাসনিক এই সংকট দলটির প্রস্তুতি এবং ভাবমূর্তির উপর বড় প্রভাব ফেলতে পারে। মাঠে লিওনেল মেসিদের পারফরমেন্স যতই শক্তিশালী হোক না কেন, মাঠের বাইরের এই ঝামেলা দলকে মানসিকভাবে প্রভাবিত করতেই পারে। বিশ্বকাপের মতো বড় আসরের আগে এমন অস্থিরতা কোনো দলের জন্যই শুভ লক্ষণ নয়। সব মিলিয়ে আর্জেন্টিনার সামনে এখন দ্বৈত চ্যালেঞ্জ, একদিকে মাঠে শিরোপা রক্ষা, অন্যদিকে প্রশাসনিক সংকট সামাল দেওয়া। এখন দেখার বিষয়, এই ঝড় কাটিয়ে আলবিসেলেস্তেরা আবারও নিজেদের সেরা ছন্দে ফিরতে পারে কিনা।